বিএমডিসি আছে, তারপর আমাদের বিএমএ আছে, এগুলোতে করলেও কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়বেন। আমাকে বলেন, উনি ওনারটা স্বীকার করছে, আপনি কি ওনার নির্দেশে করতেছেন না আপনি নিজের ইচ্ছায় কাজটা করছেন? আপনি যেটা সত্যি সেটাই বলেন, এখানে লুকোচুরি কিছু নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনি যেগুলো আছে, যেমন আমি একটু পাঠ করি, সেটা হচ্ছে যে প্লাজমা গ্লুকোজ ফাস্টিং, মানে ডায়াবেটিসের জন্য এটা যেটা করে এসপিএডিনিন, তারপরে কোলেস্টেরল, তারপরে বিলিরুবিন, তারপরে জিপিটি, প্রোডাম অপারেশন অ্যালবুমিন, মানে ডিডিসি, বিভিন্ন ধরনের যে টেস্টগুলো হয় একটা ফরম্যাট, এবং এই একটা ফরম্যাটে ওনারা টেস্ট করেন কিনা এটা তো ওনাদের নৈতিকতা সাপেক্ষ। শুধু রিপোর্টটা ওই মানটা এখানে বসা দিয়ে ব্যক্তিকে রিপোর্ট সাবমিট করতেছেন, দেখতে হবে। না দেখো সাবমিট বলেন, ওনাকে একটু বলেন। আমি তো আপনাকে দেখলাম, আপনি যেখানে আবার এখানে এত কত সরল কিছু নয়, আপনি যে কাজ করছেন তাতে মানে আমরা বাড়ির ভাতের চাউল বিক্রি করে যদি বাড়িও যদি 2-1 শতক থাকে তাকেও বিক্রি করে আসছে আমরা চিকিৎসা করবার লাগে, কিন্তু টাকা বেমাক চলে যায়, আমরা চিকিৎসা পাই না, আমাদের রুগী ভালো হয় না, খালি টাকায় যায়। এই ডাক্তাররাই কই এটি চিকিৎসা হবে না, আমার বাড়ির চেম্বার আছে ওটি যাও, ওটি যায় মনে করে যে টাকা লাগে বেশি, যে চিকিৎসা হয় না। লাস্টে কিডনিও শুদ্ধ খুলে নিবার চায় ডাক্তারেরা, টাকা কম হলে কিডনি খুলে বেঁচে নেয়। বলে এইটি ডাক্তার বসে না, কুটি বসে কয় এই মুড়ে আসে কয় যে পরীক্ষা করো, করে আজ 200 টাকা 300 টাকা চালো, তারপর আবার গালাপ কয়ে মেশিন দিয়ে পরীক্ষা করা লাগবে, তার জন্য 4-5 হাজার টাকা চালো, 2,000 টাকা দিয়ে তাও করছে, তাহলে দেরি করো। আর আমি আমার বাচ্চারা গলায় টানছে, আমি মেডিকেলে নিয়ে আসলাম, ওখানে ডাক্তারকে দেখে কি পরামর্শ দেয়, তো ওখানে আসতে বলেছে যে এখানে স্যার সপ্তাহে 2 দিন বসে মেডিকেল, আর বাদ বাকি ওখানে আপনি ওই যে দোতলা আছে, দোতলায় গেলে আপনি বাচ্চাকে দেখাতে পারবেন, ওখানে 800 টাকা ভিজিট নেই, আপনি তো 800 টাকা নেওয়া লাগবে না, আপনি 300 টাকা দেবেন। তো চিন্তা করলাম অনেক দূর থেকে আসছি, বাচ্চাকে দেখাই নিয়ে যায়, তো ওখানে আসার পরে আপনি 300 টাকা দিয়ে ডাক্তারকে দেখানোর পরে আপনার ছেলে পরীক্ষা করা লাগবে। তো কত টাকা লাগবে? 5,500 টাকা লাগবে। স্যার আমি তো অত টাকা নিয়ে আসিনি, তাহলে আমি বাসায় যাই, ওইটা আপনি কত টাকা দিতে পারবেন? আমি 1000 টাকা আমার কাছে মুহূর্তে আছে, ওইটা না আপনি 2200 টাকা দেন। আমি বললাম স্যার 2200 টাকা না, আমি 2000 টাকা দিব। স্যার ওই 2000 টাকা নিয়ে আমার বাচ্চার রক্ত নিছে, নেওয়ার পরে রক্ত পরীক্ষা করে বসে থাকে। এখন আপনি কি মনে করেন এটা তো প্রতারণা স্যার, এখানে তো কোনো ডাক্তার নেই, একটা ডাক্তার দিয়ে আপনি মনে করেন মাথা দেখিচ্ছে, গলা দেখিচ্ছে, বুক দেখিচ্ছে, সবকিছু একটা ডাক্তার দেয় আপনি করেছে। এমবিবিএস ডাক্তার, ওনার আদার্স কোনো ডিগ্রি নেই। এখানে ওনার সব থেকে যে নৈতিকতার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে উনি আজ এ ডক্টর, এই ল্যাবরেটরি তো ছোট্ট একটা জায়গা, এখানে খুব বেশি বড় জায়গা না, উনি দীর্ঘদিন থেকে এখানে বসেন, ইনি আশেপাশের ল্যাবরেটরি বা কিভাবে রিপোর্ট প্রদান করা হয় উনি বলেছেন যে উনি এটা কিছু জানেন না, কিন্তু ওনার শুধু রোগী আসার পরপরই উনি কোনো সাধারণ ব্যবস্থাপত্র দেননি, শুধুমাত্র এক্সামিন যেগুলো করতে হবে টেস্টের এগুলো লিখে দিচ্ছেন, এবং এই লিখে দেওয়ার পর রোগীর স্যাম্পল নিয়ে ওখানে যে ভুয়া রিপোর্ট তৈরি করে আবার ওনার কাছে এই একই রোগী ওখানে বসে থেকে ভুয়া রিপোর্ট এনে ওনাকে দেখাচ্ছে, এবং উনি সেটা হচ্ছে যে ব্যবস্থাপত্র উঠে দেখে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। এবং সব থেকে বড় বিষয়, এখানে যে আলট্রাসোনোগ্রাম এবং এক্সরে করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আলট্রাসোনোগ্রাম এক্সরে করার পর একটা রেডিওলজিস্ট কর্তৃক একটা রিপোর্ট প্রদান করতে হয়, শুধুমাত্র ডক্টর হিসেবে উনি জাস্ট ওই ফিল্মটা রোগীকে শুধু ফিল্ম দেওয়া হচ্ছে, ফিল্মটা দিয়ে উনি এই ফিল্মটা দেখে চিকিৎসা দিচ্ছেন।